যে রিপোর্টিংটা ছিল এটা থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা, যৌক্তিকতা কতটুকু বা এর বৈধতা কেমন, এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কিনা সেটা দেখলাম। পাশাপাশি বিসিবি যে গঠিত হয়েছে এটা একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে, সেই গঠনতন্ত্রটাকে কতটুকু বৈধ বা কতটুকু সিদ্ধ সেই ব্যাপারটা আমরা আজকে পর্যালোচনা করেছি। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে, আমরা সেই ব্যাপারটা দেখেছি। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তী গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসেবে স্ট্রাকচার্ড বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। তো আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই, আমরা দেখতে চাই যে আদতে এই ব্যাপারটা কেমন এখানে, বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিনা, বা কি কর্ম পরিকল্পনা আছে, বিগত সময়ে কেন এটা তৈরি করা হয়নি, সেই বিষয়গুলো আমরা যাচাই করব। এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি, সেটার আলোকে একটা রিপোর্টিং, সেই রিপোর্টের প্রেক্ষিতে কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। সম্পূর্ণ ভিন্ন, আমরা সেই অভিযোগটা নিয়ে কাজ করছি না যেটা পূর্বের টিম করেছে। পূর্বের টিমের কাজ তাদের ফলো আপে ছিল বা আছে, তারা সেটা নিয়ে কাজ করবে। এখন আমি সেই বিষয়ে কিছু বলতে পারছি না। তবে আজকের আর্থিকের বিষয়টা হচ্ছে, আপনারা রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে ব্যাংক থেকে, সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করি। যতটুকু জানতে পেরেছি তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেটরিগুলো থাকে তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যেই রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরও সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো, সেই রেকর্ডপত্রগুলো আমরা আরো যাচাই বাছাই করে আমাদের রিপোর্ট দাখিল করি। তাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ আছে তাদের আর্থিক হিসাব পরিচালনার জন্য যারা অথরাইজড তারা এই হিসাব পরিচালনা করতে পারে। এখন এই সময়টাতে যে কাজটা করা হয়েছে তাদের ব্যাখ্যাটা তো আমরা পেয়েছি, এখন এইটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে। রেকর্ডপত্রের বাইরে আমি আসলে কথা বলতে পারি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি যেটা আমরা যাচাই করে আর বলতে পারবো। কমিশনে অভিযোগ আসে অথবা আমরা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন সোর্স থেকে অভিযোগ সংগ্রহ করি, আমাদের কাছে মনে হয় যে এগুলোতে অনিয়ম থাকতে পারে, আমরা সেটা ড্রাইভ করি, আমরা সেটা বের করার চেষ্টা করি। এখন অনেকেই অভিযোগ করে থাকে। এখানে যে অভিযোগটা আসছে সেই অভিযোগ তো গঠনতন্ত্র নিয়ে, থার্ড ডিভিশন বাছাই প্রক্রিয়া নেই, এখানে সিসিডিএমএ পুরোটা, সিসিডিএমএ তো অনেকজন ছিলেন কমিটিতে, এরপর সুনির্দিষ্ট ব্যক্তিত্ব নাম আসে। আমরা এখন আসছেন, আমরা আরও কিছু রেকর্ডপত্রের জন্য চাহিদা দিয়েছি, আমরা এখন যাবো আবার কিছু রেকর্ডপত্র সংগ্রহ করবো, প্রেসিডেন্টের সাথে কথা বলবো, আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। তারপর আসছে যেহেতু তার প্রতিষ্ঠানে তার সাথে অভিযোগের বিষয়গুলো নিয়ে। আপনাদের যদি নামগুলো বলুন যারা আজকে ছিলেন। আচ্ছা, আমি রাজু আহমেদ সহকারী পরিচালক, আনোয়ার হোসেন সহকারী পরিচালক, সুভাষ চন্দ্র সহকারী পরিচালক, আর পিছনে আছেন হেলাল, চার সদস্য। সেটা একটা কর্তৃপক্ষ থাকবে, তাদের কনসার্নে থাকবে এবং যথাযথ প্রক্রিয়ায় সেটা ট্রান্সফার করতে হবে। আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংগঠিত হয়ে থাকে, কিভাবে সংগঠিত হয় সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি না। এখন প্রতিটা ডকুমেন্ট যেভাবে ট্রান্সফার করেছে তারা অর্থ, সেখানে সিগনেটরি কারা ছিলেন, তাদের গঠনতন্ত্রে আসলে এই দায়িত্বটা বা এই অথরাইজেশনটা কার উপরে বর্তায়, সেই ব্যাপারগুলো আমাকে যাচাই করতে হবে। তারা যে দাবি করছেন যে সঠিক ব্যাংকিং চ্যানেলে তারা রেখেছেন বা নিরাপদ জায়গায়, সেফ জোন যেটাকে বলি, যে ব্যাংকিং যে আমাদের যে ব্যাংক তিনটা ক্যাটাগরি নিয়ে আসছে, সেটা হয়েছে কি না আদতে, তাদের দাবিটা কতটুকু যৌক্তিক, আমার সেটা পর্যালোচনা করতে হবে, গিয়ে তাদেরকে অংশগ্রহণ করা। আমরা দেখেছি যে মাত্র দুইটা টিম তারা ইনলিস্টেড হয়েছে, তাদেরকে দিয়ে একটা খেলার অংশ আয়োজন করে পরবর্তী তাদের দুইজনকে কোয়ালিফাই করে দিচ্ছে। এখন এটাকে আরেকটু কম্পিটিটিভ করা যেত, সেই সময়ে বোর্ড মেম্বার কারা ছিল, মানে এই কমিটিটা কারা ছিল সিসিপিএম।